নমস্কার, আজ মহাসপ্তমী। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও চলে এলাম একদম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ মহাসপ্তমী আর আজকের ব্লগটা খুবই স্পেশাল। সকাল থেকে আকাশ মেঘলা, মাঝে মাঝে হালকা বৃষ্টিও হচ্ছে, কিন্তু বাঙালিদের পুজো মানে আবহাওয়া যাই হোক, মা দুর্গার দর্শনে বেরিয়ে পড়তে হবে। তাই মাথায় ছাতা নিয়ে রওনা হলাম। ট্রেনে করে আমরা পৌঁছে গেছি বেলসাইজ পার্ক চত্বরে। প্রবাস জীবনে দুর্গাপুজো মানে মূলত ট্রেনে বাসে চেপে মণ্ডপ খুঁজে বেড়ানো, এও কিন্তু এক ভারী মজার। স্টেশন থেকে একটুখানি হাঁটলেই পৌঁছে যাওয়া যায় পুজো মণ্ডপ চত্বরে। আমরা এসে পৌঁছেছি আমাদের বহু প্রতীক্ষিত লন্ডন দুর্গাপূজা দশেরা অ্যাসোসিয়েশনের আয়োজনে। বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে এখানে ঢুকলেই যেন একেবারে গ্রাম বাংলায় পৌঁছে যাব। বাংলার জমিদার বাড়ির মতো সাজসজ্জা দেখলেই মন ভরে যায়। কাল থেকে মায়ের বিশেষ পুজো, প্রত্যেক দিন সংক্ষেপে নবপত্রিকার চান করা, তা করানো, তারপরে দেবীর ওনার জাগরণ করা, ওনাকে মন্দিরে বেলের কাঠ এইসব দিয়ে ওনার চান করানো, বৃষ্টি, তারপরে মণ্ডপের ভেতরে ঢুকতেই ধূপ ধুনো আর মন্ত্রোচ্চারণের গন্ধে চারিদিক ভরে গিয়েছিল। মনে হচ্ছিল এক মুহূর্তে আমি কলকাতার কোনো পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে আছি। মহালয়ের পর থেকে মার আসার অপেক্ষায় দিন গুনছিলাম। লন্ডনে বা প্রবাসে বেশিরভাগ জায়গায় সপ্তাহান্তে পুজো হয়, কিন্তু এখানে দেশের তিথি অনুযায়ী আচার মেনে পুজো করা হয়। প্রবাসে দুর্গাপুজোর একটা আলাদা আবহ আছে। এখানে হয়তো সেই কলকাতার মতো লম্বা লাইন, বিশাল প্যান্ডেল বা ঢাকের তালে সারা রাত জাগা হয় না ঠিকই, কিন্তু ভিন্ন মিষ্টি অনুভূতি থাকে। একদিকে প্রবাস জীবন আর অন্যদিকে শেকড়ের টান, দুটো মিলে গড়ে ওঠে বিদেশের দুর্গাপুজো। শুধু বাঙালি নন, এখানে এসেছেন অনেক বিদেশিও। কেউ কৌতূহলী হয়ে প্রতিমা দেখছেন, কেউ আবার ঢাকের তালে তালে হাততালি দিচ্ছেন। এটাই তো পুজোর আসল সৌন্দর্য, যেখানে ধর্মের সীমানা মুছে যায় আর মিলেমিশে একসাথে আনন্দ করা যায়। এরপর শুরু হলো মাকে অঞ্জলি দেওয়া। অনেকেই ফুল হাতে লাইনে দাঁড়িয়েছিল। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর উলুধ্বনি মিলে মুহূর্তটা একেবারে অপূর্ব করে তুলেছে। একবারের জন্য মনে হয় না আমরা বিদেশে আছি, মনে হয় আমরা আমাদের নিজের বাংলাতেই দাঁড়িয়ে আছি। সামনেই মা তার 4 সন্তানকে নিয়ে বসে আছেন, শান্ত অথচ শক্তির প্রতীক। চোখের সামনে তাকালেই মন ভরে যাচ্ছে। যে যেখানেই থাকুক, দুর্গাপুজো সব সময় আনন্দের উৎসব। এখানে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছিল বাড়ির পরিবেশ। বাংলায় যেমন পুজো মানে খাওয়া দাওয়া, এখানেও ঠিক তাই। তাহলে চলুন আমরা ঘুরে আসি এখানকার স্টলগুলো থেকে। এখানে সিঙ্গারা থেকে শুরু করে ফিশ ফ্রাই, ডিমের টেবিল সবই ছিল, আর তার সাথে ছিল মিষ্টির স্টলও।
এখানে শুধু খাবারের স্টলই নয়, আরো অনেক কিছু রয়েছে। শাড়ির স্টলে রয়েছে রঙিন সিল্ক শাড়ি থেকে শুরু করে চিকনকারি শাড়ি অবধি, সবই একসাথে সাজানো। অনেকে আগ্রহ নিয়ে দেখছেন, আবার অনেকে কিনেও ফেলছেন। পাশে রয়েছে হস্তশিল্পের স্টল, যেখানে ছোট ছোট মাটির পুতুল, বাঁশের তৈরি শোপিস, এমনকি হাতে আঁকা পেন্টিংও রাখা আছে। এইসব জিনিস হাতে নিলেই মনে হয় যেন বাংলার গন্ধ লুকিয়ে আছে তাদের ভাঁজে ভাঁজে। কয়েক ঘন্টা দারুণ আনন্দ করার পর এখন বেরানোর সময়। আজকের পুজো সত্যি মন ভরিয়ে দিল। লন্ডনে থেকেও মনে হচ্ছিল আমি বাংলাতেই আছি। এবার একটু জিরিয়ে নেওয়ার পালা। জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। এখানে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল ছোটবেলায় কেমন করে সেজে গুজে পরিবারের সাথে ঠাকুর দেখতে বের হতাম। আমার দুজন সখা ছিল, যাদের সাথে আমি সারা রাত জেগে ঠাকুর দেখতাম, কিংবা বাবার সাইকেলে করে যখন পূজা মণ্ডপগুলো যেতাম। আজ লন্ডনে বসেও সেই ছবিগুলো চোখের সামনে ভেসে উঠছে। ঘরে ফেরার পর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাছের এক রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সারাদিনের হাঁটাহাঁটি আর ভিড়ের পর এই ডিনার একেবারে স্বর্গীয় মনে হচ্ছিল। লন্ডনের রেস্টুরেন্টে বসে খেতে খেতে মনে হচ্ছিল দিনটা সত্যিই পূর্ণ হলো। আজ তাহলে এত অবধি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।